বন্ধুরা, এই দেখো আমি এখানে পটল নিয়ে আসি। পটল আজকে পটল খাসি রান্না করব। এখানে সব মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা। আর এখানে আমি এখন পটলগুলোর মধ্যে একটু নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিব। পটলগুলি কেচে, এই যে পটলগুলি কেচে উপরের স্কিন ফেলে দিয়ে যেরকম করে কুচি কুচি করে একটু চিড়ে নিয়েছি মশলাটা ঢুকতে পারো। এখন তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে ভেজে নিব। বন্ধুরা, এই দেখো পটলগুলো আমি ঢেকে ঢেকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পটলগুলি তুলে নেব। এই যে লাল করে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই যে পটল ভাজা তেলের মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অন্য মশলাগুলো দিব। বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি, এই আদা বাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে তারপরে অন্য মশলা দিব, গুঁড়া মশলা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু কালার হবে। একটু ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ করে। মশলাটাকে ভালো করে কষিয়ে পটল ভাজাগুলো দিয়ে দেবো। পটল খাসি বলো বা পটল ভোনা বলো। বন্ধুরা, তোমরা কেমন আছো আমাকে জানিয়ে। তোমার ডিম্মা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে ফলো করে দিও, তাহলে তোমার ডিম্মা রান্নায় আগ্রহ পাবে, তোমাদেরকে নানা পদে রান্না করে দেখাতে পারবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে পটলগুলি দিয়ে দেবো। এই বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন একটু হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আর 1 চিমটি একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা একটু টমেটো পেস্টও দিতে পারো, আমার কথা হচ্ছে টমেটো নেই তাই দিতে পারলাম না। পটলগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার পটলের খাসি বা পটল ভুনা। তো দেখে একটু সময় রেখে নামিয়ে ফেলবো। এই বন্ধুরা, দেখো তোমার ডিমার পটল ভুনা হয়ে গেছে। এখন উপর থেকে একটু ঘি দিয়ে দিচ্ছি।